সোলো লেভেলিং থেকে সং জিনহো আর বরুতো টুবলো বোর্টেক্স থেকে শিবাই ওটসুকি। ওদের মধ্যে কে বেশি পাওয়ারফুল আর ওদের মধ্যে ব্যাটেল হলে কে জিতবে? বাইরে ভাই, এই টপিকে ভিডিও বানানোর জন্য তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিলে। প্রায় প্রতিদিনই আমরা এক এনিমির শক্তিশালী ক্যারেক্টারের সাথে অন্য এনিমির পাওয়ারফুল ক্যারেক্টারদের মুখোমুখি দাঁড় করাই, কিন্তু যখন এমন দুটো পাওয়ারফুল ক্যারেক্টার এসে সামনাসামনি দাঁড়ায় যাদের হাতের এক ইশারায় পুরো ইউনিভার্সের নিয়ম বা মাল্টিভার্স চুরমার হয়ে যেতে পারে, তখন লড়াইয়ের হাইপ চলে যায় একদম আকাশ চুয়া পর্যায়ে। আজকে আমরা এনিমি ইউনিভার্সের এমন দুটো চরম ও অপরাজিত ক্যারেক্টারদের মুখোমুখি দাঁড় করাবো যাদের নিয়ে পুরো ইন্টারনেট আর এনিমি ফ্যান বেজ দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। এক পাশে রয়েছে সোলো লেভেলিং এর সেই শ্যাডো মোনার্ক সং জিনহো, আর অন্যদিকে রয়েছে বরুতো ও নারুতো ইউনিভার্সের ওটসুকি ক্ল্যানের সর্বোচ্চ রহস্যময় ও শক্তিশালী ক্যারেক্টার শিবাই ওটসুকি। আজকের ভিডিওতে আমরা একদম লজিক, মাঙ্গার ফ্যাক্টস, পাওয়ার স্কেলিং আর রিয়েল এবিলিটি দিয়ে বিচার করে প্রমাণ করব কে বেশি পাওয়ারফুল আর ওদের মধ্যে ব্যাটেল হলে কে জিতবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের এই ব্রেকডাউন তোমার চোখ পুরো খুলে দেবে। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে বানানো, তাই অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো স্বাগত জানাই এনিমি আড্ডার আরো একটি এপিসোডে। প্রথমেই আমরা কথা বলবো শিবাই ওটসুকিকে নিয়ে। বরুতো মাঙ্গায় শিবাইকে ওটসুকি ক্ল্যানের মূল খান্ডারি আর সবচেয়ে পাওয়ারফুল হিসেবে দেখানো হয়েছে। সে হাজার হাজার বছর ধরে একের পর এক প্ল্যানেট বা গ্রহে ঘুরে ঘুরে ডিভাইন ট্রি বানিয়ে পৃথিবীর সমস্ত চাকরা শুষে নিয়েছে। এভাবে সে হাজার হাজার চাকরা ফ্রুট বা চাকরার ফলকে নিজেকে এক উচ্চতর মাত্রা বা হায়ার ডাইমেনশনে নিয়ে যায়। আমাদের কথা অনুযায়ী শিবাই এক পর্যায়ে তার শারীরিক শরীর বা ফিজিক্যাল বডি ত্যাগ করে সম্পূর্ণ এক বডিলেস ওটসুকিতে পরিণত হয়েছে। বরুতো ইউনিভার্সে আমরা যেসব পাওয়ারফুল ক্ষমতা দেখেছি, যেমন এইডার অমনিপটেন্স, যা দিয়ে এক সেকেন্ডে পুরো পৃথিবীর মানুষের স্মৃতি আর বাস্তবতা বদলে দেওয়া যায়, বা কোডের স্পেস টাইম মার্কস, এই সব কিছুই আমাদের শিবাই ওটসুকির রেখে যাওয়া ফিজিক্যাল বডির ডিএনএ ব্যবহার করে তৈরি করেছিল। শিবাইয়ের জুৎসুকে বলা হয় শিনজুৎসু, যা ব্যবহারের জন্য কোনো হ্যান্ড সাইন বা চাকরার দরকার হয় না। শুনতে তো অনেক বড় আর ভয়ঙ্কর মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানে একটা বিরাট কিন্তু রয়ে গেছে। আমরা যদি লজিক্যালি চিন্তা করি, বরুতো মাঙ্গায় শিবাই ওটসুকিকে কেবলই কিছু মানুষের মুখে বলা এক কাল্পনিক হাইপ বা ইতিহাসের পাতায় থাকা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে। তাকে কখনো বাস্তবে এসে লড়াই করতে বা বড় কোনো শত্রুর বিরুদ্ধে তার শক্তি টেস্ট করতে দেখা যায়নি। তার শারীরিক শরীর আর নেই, সে এক আত্মিক ফর্মে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যি এমন কারোর সাথে টিকতে পারবে যে মৃত্যুর নিয়মকেই নিজের হাতের পুতুল বানিয়ে ফেলেছে? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এবার আসা যাক দ্য শ্যাডো মোনার্ক সং জিনহুর কথায়। সং জিনহুর জীবনের গল্প শুরু হয়েছিল সোলো লেভেলিং এর সবচেয়ে দুর্বল ও অবহেলিত ই র্যাঙ্ক হান্টার হিসেবে। প্রতিটি মিশনে সে নিজের জীবন বাজি রেখে লড়াই করেছে, কিন্তু ডাবল ডানজনের সেই ভয়ানক স্ট্র্যাটেজির পর সিস্টেম তাকে বেছে নেয়। দিনরাত কঠিন পরিশ্রম, কঠিন সব পরীক্ষা আর একের পর এক ভয়ঙ্কর মনস্টারকে হারিয়ে জিনু নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা কোনো সাধারণ স্কেলে মাপা সম্ভব নয়। পরবর্তীতে সে যখন আসল শ্যাডো মোনার্ক অ্যাশবর্নের সমস্ত শক্তি, ক্ষমতা আর অসীম স্মৃতি নিজের ভেতরে গ্রহণ করে, সে আর সাধারণ কোনো মানুষ বা হান্টার থাকে না। সে হয়ে ওঠে মৃত্যুকে সম্পূর্ণ নিয়ন্ত্রণকারী দ্য শ্যাডো মোনার্ক। সং জিনহুর সবচেয়ে ভয়ঙ্কর আর দানবীয় শক্তি হলো তার শ্যাডো এক্সট্রাকশন ক্ষমতা। সে যার মুখোমুখি হয়ে তাকে পরাজিত করবে, তার আত্মাকে সুজা নিজের গুলাম বা শ্যাডো সোলজারে রূপান্তর করতে পারে। সোলো লেভেলিং এর মেইন স্টোরি আর মাঙ্গার অফিসিয়াল হিসাব অনুযায়ী জিনুর অধীনে বর্তমানে রয়েছে কোটি কোটি শ্যাডো সোলজার। তার আর্মিতে রয়েছে বেরু, ইগ্রিস, বেলিয়ন আর কামিসের মতো জেনারেল র্যাঙ্কের এক একটি ভয়ঙ্কর দানব, যাদের এক একটা স্ট্রাইক পুরো একটা গ্রহকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সং জিনুর সাথে লড়াই করা মানে কখনো শেষ না হওয়া এক অমর সেনা দলের বিরুদ্ধে লড়াই করা। এই শ্যাডোদের হাজারবার ধ্বংস করে ছাই বানিয়ে দিলেও জিনুর অসীম মানার কারণে তারা এক সেকেন্ডে আবার তৈরি হয়ে যাবে। এখন আসা যাক আসল প্রশ্নে। এই দুজনের মধ্যে ব্যাটেল হলে কে জিতবে আর কেন জিতবে? আমাদের ভুলে গেলে চলবে না, শিবাই ওটসুকির যদি কোনো ফিজিক্যাল বডি না থাকে, তবুও সে এক প্রকার স্পিরিচুয়াল বা সবচেয়ে পাওয়ারফুল ওটসুকি। আর আমাদের সং জিনহো হলো শ্যাডো মোনার্ক। যে কোনো ধরনের স্পিরিট, আত্মা বা ক্ষতিকারক শক্তিকে শ্যাডোতে রূপান্তর করা বা কনসুম করা জিনুর জন্য এক সেকেন্ডের ব্যাপার। শিবাইয়ের অ্যাটাক যতই শক্তিশালী হোক, সং জিনহো হলো ট্রু ইমর্টাল। সে ফিজিক্যালি বা স্পিরিচুয়ালি মারা যেতে পারে না, কারণ সে নিজে
নিজেই মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন অনেকে হয়তো দাবি করবে যে শিবাই নাকি হায়ার ডাইমেনশনের বিইং, তাই তাকে ছুঁয়া যাবে না, কিন্তু তারা ভুলে যায় যে সং জিনহু তার নিজস্ব শ্যাডো রিয়েলমের একমাত্র মালিক। জিনহু যখন তার এই শ্যাডো ডোমেন ওপেন করে তখন পুরো স্পেস, টাইম, আলো, আধার আর বাস্তবতার সমস্ত নিয়ন্ত্রণ তার নিজের হাতের মুঠোয় চলে আসে, যেখানে কোনো ওটসুসুকি বা বাইরের কোনো জুৎসুর এক পয়সার মূল্য থাকে না। জিনহু শিবাইকে তার নিজস্ব ডোমেনে টেনে এনে চোখের পলকে তার সমস্ত ক্ষমতা শুষে নিতে পারে। শিবাই যদি রিফ্লেকশন বা ওমনিপোটেন্সের মতো প্যাসিভ এবিলিটি ব্যবহার করতে থাকে তাহলে সে ঠিক কতগুলো অ্যাটাক রিফ্লেক্ট করতে পারবে। সং জিনহু কখনোই একা লড়াই বা যুদ্ধ করে না। সে যখন তার কোটি কোটি শ্যাডো আর্মিদের চারদিক থেকে ছেড়ে দিবে তখন চারদিক থেকে অসীম ধ্বংসাত্মক অ্যাটাকের জ্বর উঠবে। শিবাইয়ের রিফ্লেকশন বা শিনজুৎসুর একটা নির্দিষ্ট সীমা থাকলেও সং জিনহুর অসীম শ্যাডো আর্মির কিন্তু কোনো লিমিট নেই। শ্যাডোদের রিফ্লেক্ট করে ধ্বংস করলেও তারা আবার বেঁচে উঠবে। আর এই নিরবিচ্ছিন্ন আক্রমণের চাপে এক পর্যায়ে শিবাইয়ের সমস্ত শক্তি শেষ হয়ে যেতে বাধ্য। সোলো লেভেলিং এর শেষের দিকে সং জিনহুর মানা হয়ে ওঠে প্রায় অসীম, যার অর্থ হলো সে বছরের পর বছর কোনো বিশ্রাম ছাড়াই অনবরত লড়াই করে যেতে পারবে। অন্যদিকে শিবাইয়ের ফর্মটি যতই পাওয়ারফুল হোক না কেন, চূড়ান্ত সংঘাতের মুখে সং জিনহুর এই আনলিমিটেড পাওয়ারের সামনে শিবাইয়ের সমস্ত অস্তিত্ব ধূলিসাৎ হয়ে যাবে এবং জিনহু তাকে নিজের শ্যাডো আর্মিতে বন্দী করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো কে জিতবে এই ব্যাটেলে। সত্যি কথা হলো শুধু শিবাই নয়, নারুতো বা বোরুতো ভার্সে এমন কোনো ক্যারেক্টার নেই যে জিনুর সামনে দাঁড়াতে পারবে। যাই হোক, তোমাদের কি মনে হয় সং জিনুর এই পাওয়ার আর আমাদের এই লজিক কি একদম পারফেক্ট লেগেছে? কমেন্ট বক্সে তোমার নিজস্ব মতামত কিন্তু লিখে জানাতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ ঠিক পরের দিনেই আসছে বোরুতোর পুরো এনিমির 10 এ 10 মাস্টারপিস ব্রেকডাউন ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো গাইস, ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও and Allah Hafiz.